যাত্রা দলের সবাই অঘরে ঘুমিয়ে আছে। রতনের দুচোখে তবু ঘুম নেই। হলঘরে ঢালাও পাতা বিছানায় সবাই এলোমেলো শুয়ে আছে। পাশের ছোট্ট ক্লাসরুমে বাচ্চা ঘোড়াটাকে রাখা হয়েছে। রতন লেপের ভিতর থেকে বেরিয়ে এলো। গ্রামের যার বাড়ির লেপখানা তার ভাগ্যে পড়েছে, সেখানা দিয়ে ভুরভুর করে রসুনের গন্ধ বেরোচ্ছে। রতন উঠে দাঁড়িয়ে লুঙ্গিখানা আবার কষে বাঁধল। গায়ে হালকা একটা ফতুয়া, তার ওপর একটা মোটা চাদর জড়িয়ে হলঘর থেকে বেরিয়ে এলো সে। লম্বা চুলের গোছাখানা খোপা করে বাঁধতে গিয়ে রতনের মনটা আবার খারাপ হয়ে গেল। যত দিন যাচ্ছে চুল কমে আসছে তার, কপালের দুপাশ দিয়ে টাক আরো প্রকট হয়ে উঠছে। কবে যে তার লাখ লাখ টাকা হবে, পরচুল পরার আর দরকার পড়বে না। বলিউডের স্টারদের মতো দুবাই থেকে নকল চুল আর নকল বুক তৈরি করে আনবে সে। লেজার করে সারা শরীর আর মুখের সব লোম চিরতরে তুলে ফেলবে সে। একবারের জন্য হলেও ফিরে যাবে দেশের বাড়ি। সেখানে তার প্রথম ভালোবাসা বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করছে। সেই ভাতারের বউ বাচ্চা বিয়োতে বিয়োতে ফুলে ঢাক হয়েছে নিশ্চিত। সেই মিশেকে একবার দেখিয়ে আসবে কি জিনিস হাতছাড়া করেছে সে। কতবার বলেছিল, চলো আমরা শহরে পালিয়ে যাই। শেষমেশ অবশ্য রতন পালিয়েছিল, তবে গ্রামে যাত্রা করতে আসা এক দলের সাথে। সে পুরুষ মানুষের বুকের পাটা ছিল না। তবে শহরে এসে প্রথমেই দলে তাকে সবার ফাই ফরমাস খাটতে হয়েছে টানা 1.5 বছর। আস্তে আস্তে সে খেলাটা শিখে নিয়েছে। হাত করেছে দলের পরিচালক কাম ম্যানেজারকে। দু একটা ছোট ছোট রোল করতে করতেই রাতারাতি বাগিয়ে নিয়েছে শীতলা, মনুষা, সীতা, এমনকি হাল ফ্যাশনের বৌমার ঘরে কালো কেউটের লিড রোল। গ্রামে গ্রামে তার জন্য পাগল হয়েছে ছেলে থেকে বুড়ো। ভাইরাল হয়েছে তার রিল। রতন ভাবল তার দেশের বাড়িতে সেই লোক সেই ক্লিপ দেখতে দেখতে নিশ্চিত আফসোসের দীর্ঘশ্বাস ফেলছে। রতন স্কুলের বারান্দা থেকে আকাশের দিকে তাকালো। সেখানে কোনো চাঁদ নেই, শুধু কোটি কোটি তারা। রতন হলঘরের পাশের ক্লাসরুম থেকে সেই বাচ্চা ঘোড়াখানা বের করে আনলো। না, এই ঘোড়া আর বাচ্চা নেই, একে কোনোভাবেই আর গাধা বানানো অসম্ভব। তবু রতন সুন্দরী যখন এর পিঠে চড়েই মঞ্চে প্রবেশ করে, দর্শক আসন থেকে শুরু হয় পয়সার বৃষ্টি। ঘোড়ার পিঠে চেপে খোলা চুলে বিড়ি খেতে খেতে রতন অন্ধকার আলোয় ফুলকেতু গ্রাম দেখতে বেরোল। স্কুলের পাশেই পালেদের আম বাগান। সেখানে সে প্রবেশ করতেই দেখল কিছুটা দূরে গাছের গায়ে হেলান দিয়ে একটা লোক বসে বসে শীষ দিয়ে চলেছে। একটা করুণ সুর। রতন ঘোড়াখানা একটা গাছের সাথে বেঁধে এগিয়ে গেল তার দিকে। খুনি তাকে দেখে শীষ দেওয়া থামিয়ে একগাল হাসল। রতনের বুকের ভেতরটা মুচড়ে উঠল। আমাবস্যার এই এত অন্ধকারেও রতন পরিষ্কার দেখতে পেল মানুষটার কি নিষ্পাপ হাসি। আজ 8 নম্বর দিন। মন্টুকে এরা শুধু দিনে একবার করে 1 গ্লাস ঠান্ডা দুধ খাইয়ে রেখেছে। দুধের মধ্যে অবশ্য মেশানো আছে কড়া ডোজের ঘুমের ওষুধ। ফলে মন্টু এখন আর বেশি চিৎকার চেঁচামেচি করতে পারছে না। প্রথম 2 দিন না জল না কিছু খাওয়ার, পেটে কিছুই পড়েনি। ফলে 3 দিনের মাথায় একটা লাল শাড়ি পরা বাচ্চা মেয়ে যখন সাদা পাথরের বড় বাটিতে করে দুধ এনে তার মুখের সামনে ধরল, সে চুপচাপ পুরো দুধটুকু নিমেষে শেষ করে ফেলেছিল। তার গা, জামা কাপড়, ঘরের মেঝে সব জায়গা থেকে বিকট পেচ্ছাপের দুর্গন্ধ বেরোচ্ছিল। মেয়েটার মুখটা মনে করার চেষ্টা করল মন্টু, কিন্তু পারল না। সারাক্ষণ ঝিম মেরে থাকছে সে। কত ঘন্টা বা কত মাস পেরিয়ে গেছে সে হিসাব মেলাতে পারছে না মন্টু। কেবল মায়ের কথা মনে পড়ছিল খালি। মা আর বাপ মরা ছোট বোনের মুখে দুবেলা ভাত তুলে দেবে বলে শহরে কাজের খোঁজে এসেছিল সে। শহরের এক জেনারেটর কোম্পানিতে তখন লোক নিচ্ছিল। সেখান থেকেই এই ফুলকেতু গ্রামে আসা। তার উপর সে শুনেছে গ্রামে নাকি আসছে অমাবস্যায়
কলকাতা থেকে জৈবন আর তার যাত্রা দল আসবে। অমাবস্যার পরের দিন শীতলা পালা হবে, সেখানে তার রতন শীতলা সাজবে। সে অন্যদের ফোনে রতনকে দেখেছে, তার কোনো ফোন নেই, কারণ তার ফোন করার কেউ নেই। মাসে একবার বাড়ি যায়, টাকা দেয়, পরের দিন এসে আবার কাজে যোগ দেয়। বাড়িতে তার মা তার বিয়ের জন্য মেয়ে দেখেছে, কিন্তু মন্টুর যে মাঝে মাঝেই 16 বছরের মিষ্টি রতনের মুখখানা মনে পড়ে, খারাপ লাগে খুব। ভেবেছিল এইবার যাত্রা শেষে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবে। সে পারিনি তখন পালাতে তার সাথে, সাহসে কুলায়নি। কিন্তু এই ঘরখানার বাইরে কতদিন যে কেটে গেল কিছুই হিসাব করতে পারল না মন্টু। তবে মন্টু এটা বুঝতে পেরেছে, এটা মাটির তলায় কোনো ঘর। দেয়ালগুলো গুহার গায়ের পাথরের মতো, কোনো জানালা নেই, একটা মোটা লোহার দরজা। সে প্রথম দিন বাঁচাও বাঁচাও বলে অনেক চেঁচিয়েছে, কিন্তু সেই আওয়াজ এই ঘরের মধ্যেই ঘোরাফেরা করে আবার সেই ঘরের মধ্যেই মিলিয়ে গেছে। হঠাৎ লোহার ভারী দরজা ঠেলে কয়েকজন মহিলা ঢুকলো সেই ঘরে। প্রথমেই তাকে খাওয়ানো হলো গ্লাস গ্লাস ভাং মেশানো দুধ। কিছুক্ষণের মধ্যে সে নেতিয়ে পড়তে লাগলো। মহিলারা সব লাল পাড় সাদা শাড়ি পরিহিতা, প্রত্যেকের পায়ে মোটা রূপোর নুপুর। তারা মন্টুকে ঘিরে একটা বিশেষ তালে তালে ঘুরতে লাগলো। নুপুরের মধ্যে দিয়ে তৈরি হতে লাগলো এক অদ্ভুত ছন্দ। সেই অদ্ভুত এক ছন্দে মন্টুর ঘুম আসতে লাগলো। মহিলারা গুনগুন করতে লাগলো মিষ্টি এক সুর। তারা খুলে নিল তার গায়ের সব জামা কাপড়। ধীরে ধীরে মন্টুর ওপর হালকা উষ্ণ সুগন্ধি জল ঢেলে ঢেলে পরিষ্কার করতে লাগলো তাকে। সাদা কাপড়ে তার গা মুছিয়ে একখণ্ড নীল কাপড় তাকে পরিয়ে দেওয়া হলো। তারপর লম্বা লম্বা বাঁশ দিয়ে তৈরি একটা মাচায় করে তাকে নিয়ে এক সরু গুহার মতো সুড়ঙ্গ দিয়ে আনা হলো দেবীর আর এক গুপ্ত পাতাল কক্ষে। মা কালীর এক ভয়ঙ্কর ভয়াবহ মূর্তির সামনে বলি কাঠের ওপর মাথা দিয়ে মন্টুকে উপুর করে শোয়ানো হলো। মন্টুর পা এবং হাত কিন্তু এখনো পিছন মোড়া করে লোহার শিকলে বাঁধা। তবে মন্টু চুপচাপ হাঁড়ি কাঠের ওপর মাথাখানা রেখে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। সে বুঝতে পারছে তাকে বলি দেওয়ার আয়োজন করা হয়েছে। তার এই মুহূর্তে আর কিছু যায় আসে না। একদিকে ভালোই হচ্ছে, রোজ এই গাধার খাটুনি খেটে বাঁচার থেকে মরে যাওয়াই ভালো। বোন তার খুব খাটিয়ে, দেখতে শুনতেও ঠিকঠাক। সে ঠিক নিজের আর মায়ের একটা কিছু ব্যবস্থা করে নেবে। মন্টুর নিজেকে বেশ হালকা লাগছে, তার আর কোনো পিছুটান নেই। ভাগ্যিস তখন সে রতনটার সাথে পালায়নি, না হলে বেচারা অল্প বয়সে বেধবা হতো। লোকে ওকে ডাকতো বেধবা জৈবন বলে। মন্টুর খুব হাসি পেল। সামনে একজন মায়ের আরতি করছে। সে মাথা তুলে দেখতে পাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে চারিদিকের অজস্র ছায়াগুলো আরতির তালে তালে একবার আসছে, তারপর আবার চলে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে। মন্টুর মাথার আর চোখের সামনে মেঝেতে একটা বিরাট গর্ত মতো করা। সেখানে বলির পর তার গলা থেকে বেরোনো সব রক্ত জমা হবে। মন্টু ধীরে ধীরে সেই গর্তের মধ্যে যেন ঢুকে যেতে লাগলো। মন্টু কখন ঘুমিয়ে পড়ল মন্টু জানে না। কখন তার দেহ থেকে মুন্ডুখানা এক কোপে আলাদা হয়ে গেল তাও মন্টু জানে না। ঠিক একই সময় খুনি রতনের মরা দেহটাকে আম গাছের গায়ে হেলান দিয়ে বসিয়ে দিল। আজ অমাবস্যা, আজ খুনির পাগল হওয়ার রাত নয়। খুনি পূর্ণিমার আলো সহ্য করতে পারে না। তার রক্তে জোয়ার ভাটার মতো টান তৈরি হয়। তবু আজ কি জানি কি হয়ে গেল, খুনি ঠিক বুঝে উঠতে পারল না। সে তার ঝোলা থেকে বের করলো সেই দোমড়ানো সাদা গোল টিনের টিফিন বাক্স আর 5টা কোলা। দূরে গাছের সাথে বেঁধে রাখা ঘোড়াখানা নির্বিকারভাবে সেই দৃশ্য দেখতে লাগলো।